আজ যা দুদিন ধরে করতেছে আপনার আছে বুঝছেন, আপনার একটা কথা জিজ্ঞাসা। একটা গুরু এখানে বিরাট ধরনের একটা অসুখ বিসুখ হয়েছে আর কি, ঘরে এটা সিন্নি বান্ডি আছে। গুরু ভালো হয়েছে, ভালো হওয়ার পরে ওখান কুরবানি করবো, মানে কোরবানি করবো যে আমার কাছে কি দু তিনজন লই আসি আর এমন কথা কোরবানি দেবো, এটা কি হইব হুজুর? আগে কি অসুস্থ আছেন? আগে বিরাট ধরনের অসুস্থ হয়েছে আর কি, ওষুধ বিরাট খাওয়াইছে, ডাক্তার ডাক্তার নিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভালো হয় না। কুরবানি দেবো বান যাচ্ছে, পরে ভালো হয়েছে, পুরো ভালো হয়ে গেছে। গুরু ভালো হয়েছে, গুরু ভালো হওয়ার পরে দেয়া ওহন গুরু ভালো হয়েছে না, কুরবানি দিতে একটু মায়া লাগতেছে, হনমত করছে আর দু তিনজন শেয়ার করিয়া এই কুরবানি করে মানে কিছু টিয়াও পাইলো, কোরবানি হয়ে গেল। কুরবানিটা হয়ে গেল। ওখান কি এটা কি এর সঠিক হইব না? ঠিক এই কুরবানি দেওয়াটা কি হইব? এটার মাসালা হইছে মান্যতের জিনিস, যেটা মান্যত করা হয়। যেমন ধরুন আগে অসুস্থ হয়েছে, হ্যাঁ মান্যত করছে, যদি সুস্থ হয় তাহলে আমি এটা কুরবানি দেব। এখন যেহেতু সুস্থ হয়েছে তখন এটা তার উপরে এটা কুরবানি দেওয়া ওয়াজিব। এমনি তো কুরবানি দেওয়া ওয়াজিব, তার যদি সম্পদ থাকে, সম্পদ না থাকলে তোর ওয়াজিব হইতো না কুরবানি। কিন্তু হ্যাঁ যেহেতু মান্যত করছে, তার সম্পদ না থাকলেও এটা কুরবানি দেওয়া তার উপরে ওয়াজিব। কুরবানি করবো গাই, হ্যাঁ যেহেতু নিয়ত করছে। গায়া গুরু আর কি, গায়া গুরুটা মনে করেন যে এটা গরম আছে, এরপরেও ভ্যাকসিন দিছে না, কারণ হলো কুরবানি করে রাখছে। এখন যখন দাম বাইরে গেছে একটু টিয়া পয়সা পাইবো, মনে হয় যে অনেক আর দু তিন জনের শেয়ার করতেছে, নিয়ত করে রাখছে যে তোমরা কিছু টিয়া দিলাও, মানে 4 ভাগে 5 ভাগে দিলাই। তো হুন আমার দোয়ানো বইয়া হুন জানুন তো আমি কাল থেকে জিগাইতাম আমার মেটা এটা বলবো কিনা। এখন এরকম যদি কেউ করে, যেমন ধরুন একটা জিনিসের মান্যত করছে, মান্যত করার পরে সে যদি এর মধ্যে আরো মানুষ এনে শরিক করে, একজন করুক বা 10 টিয়ার করুক বা 5 টিয়ার করুক, যত ভাই করুক, এরকম যদি কেউ করে সে অনেক বড় গুনাহগার হইব। গুনাহগার এই জন্য হইব, সে তো আগে মান্যত করছিল, কিন্তু সে তার মান্যত করার কারণে এটা তার উপরে ওয়াজিব হয়ে গেছে। এখন যেহেতু ওয়াজিব হয়ে গেছে, সে যদি এই ওয়াজিবটা পালন না করে তাহলে সে ওয়াজিব তরকের গুনাহগার হবে, বুঝছেন? তাহলে তার কুরবানি হবে না। এটাই জানতাম, এটা জানানোর হ্যাঁ, এই যে শরিক করে কুরবানি দিতেছে, যারা শরিক হইতেছে ওদেরটাও হবে না, আর ও যে শরিক করতেছে ওরটাও হবে না। এই আবার সে যে একটা ওয়াজিব তরক করছে, এই ওয়াজিব তরকের কারণে এটা আবার সে গুনাহগার থাকবে সারা জীবন। কিন্তু এই ওয়াজিব থেকে সে মুক্তি পাওয়ার জন্য রাস্তা আছে, সে তো কুরবানি দিতেছে, কুরবানি তো হইতেছে না, কিন্তু তার যে একটা ওয়াজিব আছে মান্যতের, এটাও তো পালন হইতেছে না। তো পরবর্তীতে বিজ্ঞ কয়েকজন লয়ে বইতে হইব, যারা বুঝে গুরু সম্পর্কে, বুঝা যে পরিমাণে গুরুটার দাম হইব এই পরিমাণ টাকা আবার আল্লাহর রাস্তায় দান করতে হইব, আর নাহলে সে গুনাহ থেকে বাইরে হইতে পারবে না। এই পরিমাণ টাকা যদি দান না করে তাহলে সে তাই যে একটা মান্যত যে করছিল এই মান্যতটা আদায় হবে না, বুঝছেন? এই মান্যতটা আদায় করতে গেলে তার কি করতে হইব? এই পরিমাণ টাকা দিতে হইব। আর যদি এখনো যদি কুরবানি করে না থাকে, তাহলে আপনার পক্ষ থেকে গোপনে তারা পৌঁছাই দিবেন যে তুমি যে নেটটা করছো এটা কিন্তু তোমার কুরবানি হইতো না, তোমার আল্লাহ দিতে হইব এটা, কারণ এটা তোমার মান্যত করা। আচ্ছা, বুঝছেন কি কইছি? গোপনে, মানুষের সামনে না, শরম পাইবো আবার। গোপনে মশালাটা পৌঁছাই দিবেন যে আমি তো এটা জিগাইছিলাম রে, এটা তো এমন এমন মশালা, এরকম করলে তো হইতো না, তুই এটা ঠিক হইয়া পর আর কেউ জানতো না, ব্যাস। বুঝছেন কি কইছি? বুঝছি। ঠিক আছে।